মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র 7 বার যদি পাঠ করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, কাঁপতে থাকে, স্থির হয় না, যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল না হবে। আল্লাহু আকবার। আপনি রিজিক চাইলে রিজিক পাবেন, ধন সম্পদ পাবেন, সুখ শান্তি পাবেন এবং সুস্থতা পাবেন। যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলটি করে তাই পেয়ে যাবেন। আপনার মনের সকল দুঃখ কষ্টগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, সকলকে আমি বলবো তাহাজ্জুদের নামাজ মাত্র 2 রাকাত পড়লেও চলবে। তারপরে আপনি নবীজির শিখানো সেই ছোট্ট দোয়াটি মাত্র 7 বার কিভাবে কোন নিয়মে পড়বেন আমি সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাআল্লাহ আজকের এই শ্রেষ্ঠ আমলের বদৌলতে। কারণে আপনার ভাগ্য পরিবর্তন হবে। নবীজি বলেছেন এই আমলটি করে আল্লাহর কাছে চাও কি চাইবা, তোমরা যা চাইবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিয়ে দিবে। যেই দোয়া করবা সেই দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে, অভাব অনটন দূর করে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, গভীরভাবে মনোযোগ সহকারে আপনারা আলোচনাটা শুনে আমলটা শিখে ইনশাআল্লাহ আজকে রাত্রেই তাহাজ্জুদের নামাজ মাত্র 2 রাকাত হলেও আপনি পড়ে আমলটি করুন। ইনশাআল্লাহ আপনি রাতারাতি ফলাফল পেয়ে যাবেন, ধনী হবেন, অভাব দূর হবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই দোয়াটি শ্রেষ্ঠ দোয়া। নবীজি বলেছেন এই দোয়াটি আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে মাত্র 7 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে চলে যায় এবং আরশে আজিম কাঁপতে থাকে যতক্ষণ পর্যন্ত আপনার দোয়াকে আল্লাহ কবুল না করবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবীজি বলেছেন এই আমল করে আল্লাহর কাছে কি চাইবা চাও, যা চাইবা তাই পেয়ে যাইবা। তাহলে সর্বপ্রথম আপনাদেরকে এই আমলটি শিখতে হলে জানতে হবে তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়। আপনারা অনেকে আছেন তাহাজ্জুদের নামাজ পড়তে জানেন না, অনেকে জানেন কিন্তু নিয়ম কানুনটা সহি শুদ্ধ পারেন না। আমি আপনাদেরকে মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে দেখাবো। ঠিক এভাবে যত রাকাত মন চায় তত রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, ঠিক এভাবেই পড়বেন ইনশাআল্লাহ। আরবে নিয়ত না জানলে কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত করে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর আল্লাহর কাছে মোনাজাত করবেন আমলটি করে। সর্বপ্রথম শুনুন তাহাজ্জুদের নামাজ কেমন ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বলেছেন। আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন নবী হে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়ুন। আল্লাহু আকবার। এই তাহাজ্জুদের নামাজের এমন ফজিলত, এমন বরকত, এমন শক্তি শুনুন। নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে যত নামাজ আছে সব নামাজ থেকে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, ফজিলতপূর্ণ নামাজ। এই তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং এসে নবীজি বলেছেন আল্লাহ ডাকতে থাকে কে আছো গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছ, অন্যায় করেছ, আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহু আকবার।
নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাকে ডেকে বলতে থাকে, কি আছো অভাব অনটনের মধ্যে, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দেব, ধন সম্পদ দেব, অভাবকে দূর করে দেব। নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরো ডেকে ডেকে বলতে থাকে, কে আছো অসুস্থ, আমার কাছে চাও সুস্থতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করব। কার ফ্যামিলির মধ্যে অশান্তি, কার ফ্যামিলির মধ্যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বালা মুসিবত গুলোকে দূর করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এই তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন কোন সময় পড়বেন? তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত কিন্তু এশার নামাজের পড়ার পর থেকেই শুরু হয়ে যায়। আপনি এশার নামাজের পরেও তাহাজ্জুদ পড়তে পারেন, 10টায় পড়তে পারেন, 11টায় পড়তে পারেন, 12টায় পড়তে পারেন, 1টায় 2টায় পড়তে পারেন, 3টায় পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে তাহাজ্জুদের শ্রেষ্ঠ সময় আল্লাহ যখন প্রথম আসমানে চলে আসে, ওই সময়টা হলো রাতের 2টার পর থেকে 2টা, 2:30, 3টা, 3:30, এই টাইমটা মেইন টাইম। নবীজি বলেছেন এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত 3 ভাগ করলে 2 ভাগ যখন চলে যায়, শেষ ভাগ যখন থাকে, ওই সময় আল্লাহ প্রথম আসমানে আসে। ওই সময় যা চাইবেন তাই পেয়ে যাবেন। মানে রাতে 2টার পর থেকে 2:30 বা 3টায় বা 3:30টায় আপনি এই টাইমটাতে আপনি সর্বপ্রথম উঠবেন। উঠে, আর যারা ভোর রাত্রে উঠতে পারেন না তারা ঘুমানোর আগে এই আমলটা করে ফেলবেন। 10টা হোক, 12টা হোক, 1টা হোক, 2টা, 3টা হোক, যখনই পারেন করে ফেলবেন। আর যারা পারেন 2:30, 3টা, 3:30 এই সময়টাতে আপনারা করতে চেষ্টা করবেন। সর্বপ্রথম আপনি ভোর রাতে ঘুম থেকে উঠে ওযু করবেন। ওযুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ওযুটা সুন্দর করে করবেন। সুন্দর করে ওযু করার পর আপনি আকাশের দিকে তাকিয়ে, মানে উপরের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। এভাবে কালেমায়ে শাহাদাতরা পাঠ করার পর তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি পারেন দোয়াটি পড়বেন, যদি পারেন দোয়াটি পড়বেন, না পারলে সমস্যা নেই। তার পূর্বে আপনি তাহাজ্জুদের পূর্বে কি দোয়া পড়বেন যদি পারেন, মানে নামাজের জায়নামাজে বা বিছানায় বা মুসল্লায় যেটাই বলেন দাঁড়িয়ে যদি পারেন পড়বেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আপনি যদি না পারেন সমস্যা নেই, সোজা নিয়ত করবেন। আপনি তাহাজ্জুদের নামাজের নিয়ত 2 রাকাত করে পড়তে হয়। তাহাজ্জুদের নামাজ আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, আপনার ইচ্ছা যত রাকাত পড়তে পারেন। আপনি তাহাজ্জুদের নামাজটা কিভাবে পড়বেন? নিয়তটা আরবিতে পারলে এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, এভাবে। আর যদি বাংলাতে অতি সহজে করতে চান এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। অথবা তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। তাহাজ্জুদকে নফল এবং সুন্নত বলা যায়, কোনো সমস্যা নেই। আমি আবারও বাংলা নিয়তটা বলে দিচ্ছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে।
তারপর নিয়তটা বেঁধে সানা পাঠ করবেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন, আলহামদু সূরাটা। তারপর আপনি বিসমিল্লাহ পড়ে আপনি যে সূরাটা সবচেয়ে ভালো পারেন ওই সূরাটা পড়বেন, আলাম তারা বা রাআইতাল্লাযী অথবা তাব্বাত ইয়াদা, যেটা ভালো পারেন সেটা পড়বেন। পড়ে রুকুতে চলে যাবেন। রুকু সেজদা অন্যান্য নামাজের মতোই করে আপনি তারপর এক রাকাত পড়ে 2 সেজদা দিয়ে তারপরে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরাটা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন, অথবা কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, সূরা ইখলাস। এই সূরা ইখলাস পড়ে আবার রুকু সাজদা সব ঠিকঠাক করে বসে তাশাহুদ দরুদ শরীফ দয়ামা সূরা পড়ে আপনি সালাম ফিরাবেন। তারপর আপনি যদি আরো 2 রাকাত পড়েন দাঁড়াইয়া আবার নিয়ত করবেন, নিয়ত করে আপনি আবারও 2 রাকাত পড়বেন। এভাবে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যত রাকাতই পড়েন, মোট কথা 2 রাকাত পরেও আমলটা করা যায়। 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত পর্যন্ত আপনি পড়তে পারেন, ভালো সুন্নাত। আপনি যত রাকাত মন চায় পড়ে আপনি বসবেন, বসে একসঙ্গে মুনাজাতরা করবেন আমলটা করে। তাহাজ্জুদের নামাজটা এভাবে সুন্দর করে পড়ার পর তারপর আপনি আমলটি করার জন্য গভীর মনোযোগ সহকারে বসেছেন। আপনি আমলটি করার জন্য বসে 1 নম্বরে আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য 7 বার ইস্তিগফার পাঠ করবেন। কতবার? 7 বার ইস্তিগফার। এবং প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আমরা আর গুনাহ করব না, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই কথাটা আপনি আল্লাহর কাছে বলতে হবে। বলে তারপরে আপনি 7 বার ইস্তিগফার পড়বেন এভাবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তারপর আপনি 2 নম্বরে 7 বার দুরুদ শরীফ পাঠ করবেন। যেই কোনো দুরুদ শরীফ পড়তে পারেন। যদি নামাজের দুরুদ ইব্রাহিমটা পড়বেন, কোনো সমস্যা নাই। ছোট দুরুদ শরীফের কথাও বলে দেব, তবে দুরুদ ইব্রাহিমটা একবার পড়ুন আমার সঙ্গে, এটা পড়লে হবে ভালো। অন্যটা পড়লেও ভালো, তবে এটা একবার পড়ুন আমার সঙ্গে, যেহেতু নামাজে পড়েন, সহি শুদ্ধ হয় কিনা দেখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি দুরুদে ইব্রাহিমটা পড়বেন। যদি দুরুদ ইব্রাহিমটা না পারেন কোনো সমস্যা নেই, অথবা পারেন বড় হয়ে যায়, ছোট্ট দুরুদ শরীফটা পড়বেন 7 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি প্রথমে 7 বার দুরুদ শরীফ, 7 বার ইস্তিগফার, তারপরে 7 বার দুরুদ শরীফ। 3 নম্বরে 7 বার আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো সেই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আল্লাহর আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকবে। কি দোয়া করবেন এই আমলটি করে, তাই পেয়ে যাবেন। আপনি 7 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, এটা সবাই জানেন। লা, চারে লিফট টান দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 7 বার পর্যন্ত সুন্দর করে আপনি পাঠ করবেন। 7 বারের সময় সর্বশেষ আপনি পুরোটা কালেমা একবার পড়বেন, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 3 নম্বরে আপনি এই ছোট্ট আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো, নবীজির শিখানো কালিমে তয়্যিবাটা পাঠ করবেন। এটা এমন দাম, এমন শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ, নবীজি বলেছেন বলার সঙ্গে সঙ্গে কালেমাটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কাঁপতে শুরু করে দেয়। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত গুনাহ মাফ না করা হয়, দোয়া কবুল না হয়। আল্লাহু আকবার। আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। 4 নম্বরে আপনি আবারও 7 বার দরুদ শরীফ পড়বেন। ওই ছোট্ট দরুদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনি মুনাজাত করবেন। আল্লাহুম্মা আমিন বলেন অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, যে কোনো করতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহুম্মা আমিন। আপনি আল্লাহর কাছে মুনাজাত করে আপনি আপনার সমস্যার কথাগুলো আপনি আল্লাহর কাছে বলবেন। আপনার কি প্রয়োজন? আল্লাহ, আমার ওই জিনিসটা প্রয়োজন। আল্লাহ, আমার এই কষ্টটা তুমি দূর করে দাও। আল্লাহ, আমাকে রিজিক দাও, ধন সম্পদ দাও, বিপদ আপদ দূর করে দাও, বালা মুসিবত দূর করো, জীবনে বরকত দান করো, হায়াতের মধ্যে রিজিকের মধ্যে তুমি বরকত দান করো। আল্লাহর কাছে সব রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, মনের আশা পূরণের জন্য দোয়া চাইবেন। যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এভাবে চাওয়ার পর আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে 7 বার দোয়াটি অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক। যারা যারা আমলটি দেখেছেন এতক্ষণ পর্যন্ত, আপনাদেরকে আল্লাহ ক্ষমা করে দেখ, নিষ্পাপ করে দেখ। আল্লাহ আপনাদেরকে সবচেয়ে ভালো রাখুক, সুস্থ রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। আপনারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবন একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।